নমস্কার বন্ধুরা, জয়া সংসার আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমি গজা বানাবো। আর এই গজাটা কিন্তু একেবারে দোকানের মতন খাস্তা মুচমুচা আর দারুণ টেস্ট হয়। এই গজাটা আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন বন্ধুরা। তো গজাটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। চলুন যাওয়া যাক। গজা বানানোর জন্য 350 গ্রাম ময়দা, 400 গ্রাম চিনি আর 100 গ্রাম ডালডা আমি গলিয়ে নিয়েছি। এবারে একটা বড় গামলায় আমি ময়দাটা ঢেলে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে সামান্য একটু নুন দিলে মিষ্টির টেস্টটা আরও বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা দিয়ে আবার ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঘিটা দিয়ে দিতে হবে। আর ঘিটা কিন্তু একটু হালকা উষ্ণ গরম অবস্থায় ঘিটা দিতে হবে, ঠান্ডা ঘি দেবেন না। ঘিটা দিলে গজাগুলো খুব সুন্দর খাস্তা হবে। আমি যেই বাটিতে মেপে ঘি দিয়েছি সেই বাটিতে মেপেই হাফ বাটি জল দিয়ে দিলাম। তবে জলটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা জল আমি ব্যবহার করেছি। এবারে হালকা হাতে আমি ময়দাটা একটু মেখে নিচ্ছি। তবে কিন্তু এখানে খুব বেশি ডলে ডলে ময়দাটাকে মাখা যাবে না। আমরা রুটি বা পরোটা বানানোর সময় যেভাবে আটা মেখে থাকি ওইভাবে কিন্তু মাখলে পারে গজার মধ্যে যে একটা সুন্দর লেয়ার আসে সেটা আসবে না। আর প্রথমেই কিন্তু অনেকটা জল দিয়ে দেবেন না বন্ধুরা। এভাবে অল্প অল্প করে জল দেবেন আর ময়দাটাকে মিশিয়ে এক জায়গায় করে নেবেন। দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আর ময়দাটাকে আমি একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে ময়দাটাকে একটু হালকা হাতে মেখে নিতে হবে। খুব শক্ত হবে না, আবার কিন্তু নরমও হবে না। মাখা হয়ে গেলে একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিমাম 15 মিনিটের মতন আমি রেস্টে রেখেছিলাম। 15 মিনিট পর আমি ময়দাটা একটু মেখে নেব। তবে কিন্তু খুব বেশি ডলে মাখতে যাবেন না। দেখুন ঠিক এইভাবে একটু শেপ দিয়ে নিতে হবে। একটু চেপে চেপে এইভাবে একটু শেপ দিয়ে নেবে। এবারে আমি একটু বেলে নিচ্ছি। তবে কিন্তু বেশি পাতলা করে বেলবেন না, গজাগুলো যেহেতু একটু মোটা মোটা সাইজের হয় সেজন্য আমি এখানে একটু মোটা করেই বেলে নিচ্ছি। ঠিক এইরকম মোটা ভাব রাখতে হবে। এবার আমি ছুরির সাহায্যে একটু সাইডগুলো কেটে নিচ্ছি। এবারে মাঝখান থেকে একটা ভাগ আমি কেটে নিলাম আর পাশে আর একটা সাইজ আমি মাপ করে কেটে নিচ্ছি। সাইডের অংশটা আমি বাদ দিয়ে দিলাম। সাইডের অংশগুলো আমি আবার এক জায়গায় করে একটু বেলে নিয়ে এইভাবে গজার শেপ দিয়ে নেব। এবারে আমি গজার শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজটা রাখছি, কারণ গজা কিন্তু তেলে ছাড়ার পরে অনেকটাই ফুলে বড় বড় হয়ে যায়। আমরা দোকান থেকে অনেক সময় গজা কিনে খাই বন্ধুরা, তবে কিন্তু দোকানের মতন একদম খাস্তা মুচমুচা আর এত টেস্টি গজা বাড়িতে যদি বানিয়ে নিই
তাহলে কিন্তু মন্দ হয় না। দেখুন গজাতে কত সুন্দর লেয়ারগুলো এসছে, আর তেলে দিলে কিন্তু আরও সুন্দরভাবে লেয়ারগুলো খুলে আসবে। আপনারাও খুব সহজেই এত সুন্দর গজা বাড়িতে বানিয়ে নিতে পারেন বন্ধুরা। তবে কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন, মাঝখানে কিন্তু কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। কারণ গজা ভাজাটাই হচ্ছে আসল। গজাটা কিভাবে ভাজতে হবে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন, নাহলে কিন্তু গজাটা ভিতর অবধি সুন্দরভাবে ভাজা হবে না। আমি কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম কড়াতে। এবারে একটা গজা আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে দেখে নিচ্ছি যে তেলটা কতটা গরম হয়েছে। দেখুন তেল কিন্তু খুব বেশি গরম হয়নি। ঠিক এরকম অবস্থাতেই কিন্তু গজাগুলো ছাড়তে হবে। এর থেকে বেশি গরম তেলেতে গজাগুলো কিন্তু ছাড়বেন না। তেল একদম হালকা গরম হবে, তখনই কিন্তু গজাগুলো ছেড়ে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসটা একদম কম করে রাখবেন। আমি সব গজাগুলোই ছেড়ে দিচ্ছি একসাথে। দেখুন এখন কিন্তু গজাগুলো অনেকটাই ফুলে গেছে আর তেলের উপরে ভেসে উঠেছে। তবে এই সময় কিন্তু একদমই পাল্টাতে যাবেন না গজাগুলো, বা কোনো কিছু দিয়ে নাড়াচাড়াও করতে যাবেন না, তাহলে কিন্তু গজাগুলো ভেঙে যাবে। এই সময় কিন্তু গজাগুলো খুব নরম অবস্থায় থাকে। এইভাবে কড়াইটাকে একটু নেড়ে চেড়ে দিলে গজার যে লেয়ারটা খুব সুন্দরভাবে আসে। অবশ্যই ফলো করবেন, কারণ এইটাই হচ্ছে গজা ভাজার আসল পদ্ধতি। এই সময় যখন দেখবেন যে গজাগুলো এরকম বড় বড় সাইজ হয়ে গেছে বা তেলের উপরে ভেসে উঠেছে, তখন কিন্তু গ্যাসটা ফুল করে দিতে হবে। গ্যাসটা জোরে করে 1 মিনিটের জন্যে ভেজে নিতে হবে। আর 1 মিনিট পরে আবার কিন্তু একদম লোতে করে দিতে হবে। আর তারপরে লোতে করেই কিন্তু গজাটা পুরোপুরি ভাজতে হবে, তাহলেই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে আসবে আর গজাটাও কিন্তু ভিতরে অবধি খুব সুন্দরভাবে ভাজা হবে। দেখুন আমি কিন্তু এখন গ্যাসটা জোরে করে দিয়েছি আর একটু ছুরির সাহায্যে হালকা হাতে একটু পাল্টে দিচ্ছি। এখানে কিন্তু খুন্তি বা অন্য কোনো জিনিস ব্যবহার করবেন না, তাহলে কিন্তু গজাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। দেখুন এখন কিন্তু গ্যাসটা আমি জোরে করে ভাজছি। এবারে আমি 1 মিনিট পরে গ্যাসটা লো করে দিয়েছি, অর্থাৎ একদম কমিয়ে দিয়েছি। এইভাবে আস্তে আস্তে করে উল্টে উল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর দেখুন গজাটা কিন্তু ভেঙে গেছে। এই কারণে খুব হালকা হাতে গজাগুলো উল্টাতে হবে, নাহলে কিন্তু গজাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। গজাগুলো থেকে কত সুন্দর লেয়ার ছেড়ে গেছে দেখুন, আর গজাগুলো কিন্তু ভাজাও হয়ে এসছে। গজাগুলো ভাজা হয়ে গেছে, গজাগুলো আমি তুলে নিচ্ছি। এবারে চিনির রসটা বানিয়ে নিতে হবে।
তাই আমি কড়াতে চিনিটা দিয়ে দিলাম। আর যেই বাটিতে মেপে আমি চিনি দিয়েছি সেই বাটিতে মেপেই আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। চিনিটা গলে গেলে আর একটু ফুটে আসলে রসটা, তখন আমি 3টে এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে রসেতে যে একটা চিনির পরত জমে যায় সেটা কিন্তু হবে না। এবারে একটু আঙুলে করে রসটা নিয়ে দেখে নিচ্ছি রসটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন একতারের রস হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে চিনির রসটা নামিয়ে গজাগুলো ছেড়ে দিচ্ছি। আর রসটা গরম অবস্থাতেই গজাগুলো ছাড়বেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গজার মধ্যে রসগুলো ঢুকে যাবে। একটা পিঠ কিছুক্ষণ রেখে তারপরে আর একটা করে পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখুন আরও একটা সাইড উল্টে দিলাম। উল্টে আবার কিছুক্ষণের জন্য একটু রেখে দেবো, দিয়ে তারপরে আমি রস থেকে গজাগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি গজাগুলো তুলে নিয়েছি। গজাগুলো পরিবেশন করার জন্য একদম রেডি। আমি একটা প্লেটে গজাগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখুন গজাগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর গজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচা আর একদম খাস্তা ভাজা হয়েছে। দেখুন আমি একটু ভেঙে দেখালাম যে কতটা খাস্তা আর মুচমুচা হয়েছে। আর ভিতরে অবধি কিন্তু রস ঢুকেছে। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি।